হাই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজ আমরা এসেছি দুবরাজপুরে পাহাড়েশ্বর মন্দিরে। মেনলি আমরা ওই পাহাড়ের উপরে উঠব। তো আজ আমার বান্ধবীদের মধ্যে এসেছে, তো এখানে আমার বন্ধু অনুপমা, শাবানা আর আছে শ্রেয়া। আমরা চারজন এসেছি আজকে ঘুরতে। প্ল্যান হয়েছিল আমাদের অনেকজনের আসার, বাট অ্যাট লাস্ট আমরা চারজনই আসতে পেরেছি গ্রুপ সি এর। তো এই আমরা আছি মন্দিরের পেছনে, এই পেছনে রয়েছে পাহাড়েশ্বর মন্দির, যেটা আমি দেখাচ্ছি। যার জন্য আমরা বোলপুরে জামনি বাস স্ট্যান্ড থেকে বাসে করে ভায়া ইলামবাজার হয়ে নামলাম দুবরাজপুরে। দেন সেখান থেকে অটো করে আমরা নামলাম ঠিক এই গেটের সামনে, বললেই ওরা পৌঁছে দেবে। দেন সেখান থেকে আমরা এখন হেঁটে যাচ্ছি সামনের দিকে। জাস্ট 200 মিটার পরেই পড়বে এই মন্দিরটা, বাট ওঠার আগে একটা পার্ক পড়ে এখানে। আমরা পার্কে যাইনি, সামনে রয়েছে কিছু মন্দির, এখানে কয়েকটা ছোটো ছোটো মন্দির এবং সমাধি রয়েছে যারা পূজারীরা এখানে পুজো করেন তাদের পূর্বপুরুষদের। এবং এই হচ্ছে সেই পাহাড়েশ্বর মন্দির। এই হচ্ছে পাহাড়েশ্বর মন্দির, আর পাশে রয়েছে একটা শ্রীরামের মন্দির যেখানে অনেক হনুমান রয়েছে আর সবসময় গান চলছে। আলাদাই অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর। আর হনুমান আছে মানে তো মাদ্রামি তো হবেই। ওদিকে একটা রাস্তা আছে পাহাড়ে যাওয়ার, এদিকে একটা রাস্তা আছে, জানি না কোন দিক দিয়ে যেতে হয়। এদিকে ম্যাডাম ছবি তুলছেন, আর এদিকে কিছু মন্দির রয়েছে। মন্দিরের গর্ভগৃহ, এখানে বাবার আয়তন আস্তে আস্তে বাড়ছে। এখন শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয়, ওপর থেকে ব্যবস্থা করেছে, ওখান থেকে জল ঢালা হয় বাবার মাথাতে। আর এখানে পুজো হয় মহাকাল ভৈরবের। এটা হচ্ছে যাওয়ার রাস্তা, যেটাকে মানুষজন এইসব বাজে টাজে A++ লিখে নষ্ট করে দিয়েছে। যেখানেই যাব দূর দূর অবধি সব জায়গায় A+B C+D, তাও যদি সূত্রগুলো লেখা হয়, এটা হচ্ছে সব থেকে বড় কথা। মহেশ সোনামণি মনে হয় বিয়ে হয়নি। কি সুন্দর লাগছে, যাকে বলে লোকাল ট্রেকিং। আমরা তো অনেক বড় বড় পাহাড়ে যাই, যেমন আমরা কিছুদিন আগে পরেশনাথ গেছিলাম, তো সেরকমই এত বড় বড় পাহাড়ে যাই, আর পাশাপাশি যে ছোটোখাটো পাহাড়গুলো থাকে বা ঘোরা জায়গাগুলো থাকে সেখানে তো যাওয়াই হয় না। তো তার মধ্যেই এই মা ভাগ্নে পাহাড় খুব সুন্দর পড়লো। কি সুন্দর লাগছে এগুলো। এই যে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দুদিকে দুটো রাস্তা গেছে, একটা যাচ্ছে আশ্রমের দিকে এবং এই রাস্তাটি যাচ্ছে মা ভাগ্নে পাহাড়ের দিকে। আমরা এখন এসেছি আশ্রমে। সামান্য উঠে গেলেই ওপরে যে পাহাড়ের ওপরে আশ্রম রয়েছে, এটা হচ্ছে তার চারিপাশের দৃশ্য। এবং এখানে রয়েছে অখণ্ড যজ্ঞ, এবং এখানে রয়েছেন মা পাহাড়েশ্বরী মা। এখানে অনেকে মানত করে আজকে পুজো দিতে এসেছেন, এবং এখানে মা তারা এবং বামদেবের পুজো হচ্ছে। আর পাহাড়ে গিয়ে বন্ধুরা একটু বান্দরামি না করলে এখানে সেখানে নামতে তো ঠিক মানায় না, তো আমরা উপরে উঠে বসছিলাম এবং তারপর আস্তে আস্তে গেলাম মা ভাগ্নে পাহাড়ের দিকে। পাশে যে রাস্তাটা ছিল সেটা দিয়ে। এই হচ্ছে মা ভাগ্নে পাহাড়, ডান দিকেরটা মামা, ওটা ভাগ্নে, বাঁ দিকেরটা ভাগ্নে। এবং এখানে মা কামাখ্যার এক জনি রয়েছে, এখানে পুজো হয়। এবং এই হচ্ছে ওপর থেকে ভিউ। এখানে একটা মা কালীর মন্দিরও রয়েছে। আমরা আছি ভাঙা পাহাড়ের ওপরে, যেটা মা ভাগ্নে পাহাড়ের পাশ দিয়ে একটা রাস্তা গেছে, ওখানে আমরা উপরে উঠে বসে আছি। এখানে দাদাটা আমাদের হেল্প করেছেন উঠতে। এখানে আছে শ্রেয়া, নিচের অবস্থাটা খুবই খারাপ, জান দেখাচ্ছি। রাস্তা যেখান দিয়ে যেতে হবে। হ্যাঁ যাচ্ছি আমরা। এখন আমরা পৌঁছে গেছি বক্রেশ্বর। দুবরাজপুর থেকে টোটো করে পার হেড 50 টাকা দিয়ে আমরা এখন পৌঁছে গেছি বক্রেশ্বরে। এই হচ্ছে বক্রেশ্বরের মন্দিরে যাওয়ার মেন গেট, এবং সামনে আছে উষ্ণপ্রসবন। তো সেখানে স্নান করে আমরা যাব বাবা মায়ের মন্দিরে পুজো দিতে। যারা নিজেদের গাড়ি নিয়ে বা গাড়ি ভাড়া করে আসেন তারা এখানে পার্কিং স্ট্যান্ড রয়েছে, গাড়ি রাখতে পারেন। কারণ এখানের পাশেই রয়েছে সেই গেট, পার হেড 10 টাকা করে নিচ্ছে ভেতরে ঢোকার জন্য। তো আমরা টিকিট কেটে ঢুকলাম ভেতরে স্নান করার জন্য। এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, আর ভেতরটাও বেশ সুন্দর শান্ত। তো এইদিকে একটা মন্দির যাওয়ার রাস্তা রয়েছে সোজা, এবং ডান দিকে গেলে ওখানে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা স্নানের ঘর রয়েছে। তো এখন আমরা যাচ্ছি সেই দিকে। এখানে ওয়াশরুম আছে, ছেলেদের মেয়েদের সব আলাদা, আর এখানে মহিলা স্নানের ঘর, এদিকে পুরুষের স্নানের ঘর। এটা
এটা মহিলাদের স্নানের ঘাট। তো এখানে লোকজন স্নান করে, ভেতরে ড্রেস চেঞ্জ করার সব সুন্দর ব্যবস্থা রয়েছে। তো আমরা এখানে স্নান করে বেরিয়ে পড়লাম বাইরের দিকে। হ্যাঁ, তো আমার জীবনকালে এটা প্রথমবার উষ্ণ প্রস্রবণ দেখা। এতদিন তো শুধু বইতেই পড়েছি বা ভিডিওতেই দেখেছি, বিশেষ করে বাচ্চাবেলার সেই ভূগোলের বইতে পড়েছিলাম বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ, আর মায়ের কাছে শুনেছি, কারণ মারাও ছোটবেলা এসেছেন। তো এই প্রথম আমার চোখে দেখা। তো বেশ ভালো লাগলো সবার আমাদের। দেন এখান থেকে বেরোলাম এবং এদিক দিয়ে সোজা গেলে মন্দির যাওয়ার পথ রয়েছে এবং পাশে রয়েছে অনেক দোকান, যেখান থেকে ডালা কিনে নিয়ে যেতে পারি আমরা। তো এই পাশের দোকান থেকে আমরা ডালা কিনে নিয়ে বেরোলাম। এখানে ছোট ছোট কিছু মন্দির রয়েছে, এই হচ্ছে মেন রাস্তা, এবং এখান দিয়ে বেরোলেই এটা হচ্ছে মন্দিরের পেছনের দিকের গেট। এই হচ্ছে মন্দিরের ভেতরের চত্বর। তো বেলা গড়িয়ে গেছে, তাই ভিড়টা এখন কম, কারণ সকালের দিকে ভিড়টা বেশি থাকে। তো এই হচ্ছে মন্দিরের চারপাশ দেখে নিয়ে আমরা দাঁড়ালাম লাইনে। এই হচ্ছে মন্দিরের ভেতরের দৃশ্য, যেখানে বাবা বক্রেশ্বরের মন্দিরে লাইন লেগেছে। আমরা ওই লাইনে পুজো দেওয়ার পর বাইরে এখন দাঁড়িয়ে রয়েছি। ঠাকুরমশাই অনেকক্ষণ ধরে বেশ ভক্তি করে পুজো দেওয়া হলো, এবং সেখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি মায়ের মন্দিরে। এখানে এই মন্দিরকে সতীপীঠ হিসেবে অনেকে বলেন, সত্য আমার জানা নেই। এবং সেখান থেকে আমরা বেরিয়ে মন্দিরের চারপাশ ঘুরে এখন রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।